দেশটিভিতে সংবাদ প্রকাশের পর নেত্রকোনার কেন্দুয়ায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাস্তার পাশে থাকা ৩১টি সরকারি গাছ কেটে নেয়ার ঘটনায় থানায় ঠিকাদার রেজাউল হাসান ভুইয়া সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। কেন্দুয়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। চাঞ্চল্যকর এই ঘটনায় পরও গত ২৪ নভেম্বরও একই রাস্তা থেকে অবৈধভাবে আরও ৩টি গাছ কাটা হয়েছে। এমন ঘটনায় রহস্যজনকভাবে কোনো ব্যবস্থা না নেওয়ার উপজেলায় প্রকৌশলী আলামিন সরকার জড়িত থাকার অভিযোগ স্থানীয়দের। সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। এলজিইডির আওতাধীন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নে দ্রুত রাস্তা নির্মাণের অজুহাতে গত ১৭ ও ১৮ নভেম্বর কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ছাড়াই রাস্তার পাশে সরকারি ৩১টি গাছ কেটে ফেলেন ঠিকাদারের প্রতিনিধি বিএনপি নেতা রেজাউল হাসান ভুইয়া সুমন। এ ঘটনায় সহকারী কমিশনার নাইম ইসলাম চৌধুরীকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। এদিকে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় মাসকা ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জলিল বাদী হয়ে ঠিকাদারের প্রতিনিধির নাম উল্লেখ করে অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। দ্রুত তদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান। আমাদের তদন্ত কার্যক্রম এখন চলমান আছে। প্রাথমিক তদন্তে ঠিকাদারের যে প্রতিনিধি আছেন তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে এবং আমরা বিস্তারিত প্রতিবেদন অতি শীঘ্রই ইউনুস বরাবর দাখিল করব। গাছ কাটার ঘটনায় মামলা হয়েছে নিশ্চিত করে তদন্তে আরও কারো জড়িত থাকার প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস উপজেলা প্রশাসনের। বিষয়টি নজরে আসার সাথে সাথে সহকারী কমিশনার ভূমি সেগুলো জব্দ করে একজন আনসার সদস্যের জিম্মায় প্রদান করেন। এ বিষয়ে একটি তাৎক্ষণিকভাবে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেটির আহ্বায়ক হচ্ছেন সহকারী কমিশনার ভূমি। তদন্ত কাজ চলমান রয়েছে। আর প্রাথমিকভাবেই যেহেতু যিনি ঠিকাদারের প্রতিনিধি তিনি বিষয়টি স্বীকার করেছেন এবং মাঠে গিয়ে সরেজমিনে সেই কমিটি প্রমাণ পেয়েছে ৩-৪ জন অজ্ঞাতনামা আসামি আছে। তো অন্যদের কোনো সংশ্লিষ্টতা যদি এখানে আমরা পাই তদন্তের মাধ্যমে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গত ২৪ নভেম্বরও একই রাস্তা থেকে অবৈধভাবে আরও ৩টি গাছ কাটা হয়েছে। এমন ঘটনায় রহস্যজনকভাবে সম্পূর্ণ নীরব থাকায় উপজেলা প্রকৌশলীর সংশ্লিষ্টতা রয়েছে অভিযোগ স্থানীয়দের। এদিকে এই রাস্তাটি সহ আরও কয়েকটি রাস্তায় একের পর এক অবৈধভাবে গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটলেও এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানান উপজেলা প্রকৌশলী আলামিন সরকার। কাটার তথ্যটা আমার কাছে নাই। হ্যাঁ, আমি আসলে কোন সময় কাটছে এটা জানি না, সেই জন্যই আজকে সরেজমিনে দেখতে আসছি। দেখে আসি, তারপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এ ঘটনায় নীরব না থেকে বন ও পরিবেশ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।